যতবার রাজপথে নেমেছেন ততবারই কারাভোগ করতে হয়েছে। আওয়ামী লীগের অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা মোকাবেলা করতে করতে জীবনের শেষ ভাগে পৌঁছে গেছেন। তবুও দলের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে কখনো দূরে সরে যাননি তিনি। বলছিলাম বাংলাদেশের ইতিহাসে অন্যতম সৎ ও দায়িত্বশীল রাজনীতিবিদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, যিনি কিনা এবার সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং জীবনের শেষ ভাগে বিএনপিকে ক্ষমতায় আনতে পারলেন। খালেদা জিয়া যখন কারাবন্দী, তারেক রহমান যখন লন্ডনে, ঠিক সেই মুহূর্তে কয়েকবার অস্তিত্ব সংকটে পড়তে গিয়েছিল বিএনপি। কিন্তু সেই উত্তাল সমুদ্রে শক্ত হাতে সবকিছু পাড়ি দিয়েছেন তিনি। রাজপথে থেকে নেতাকর্মীদের সাহস হয়ে দাঁড়িয়েছিলেন মির্জা ফখরুল। অথচ জানতেন না কখনো আবার ক্ষমতায় আসা হবে কিনা, আবারও সংসদে ঢুকতে পারবেন কিনা, মৃত্যুর পূর্বে বিএনপিকে টিকিয়ে রাখতে পারবেন কিনা। এই প্রশ্নগুলো এবং অনিশ্চয়তা নিয়ে রাজনীতির মাঠে লড়াই করে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষে এলো সেই বিজয়ের হাসি। আরও একবার নিজ দলকে ক্ষমতায় আনলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এবার নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল 2,38,836 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন 1,41,017 ভোট। মির্জা ফখরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ 17 বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি 1963 সালে ছাত্র রাজনীতিতে জড়ান, বিসিএসে উত্তীর্ণ হয়ে করেছেন শিক্ষকতাও। এছাড়া 71-এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মির্জা ফখরুল। ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতি শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ছাত্র জীবন শেষে পরবর্তীতে দীর্ঘদিন অধ্যাপনা করেন, পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। বিএনপির মনোনয়নে তিনি দুবার এমপি হয়েছেন, দুবার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন 2011 সালের মার্চে মৃত্যুবরণ করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। 2016 সালের 19 মার্চ দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব পদে নির্বাচিত হন। গত সরকারের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গ্রেফতারের কারণে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে। বিএনপির দুঃসময়ে তিনি ঢাল হয়েছিলেন পুরো দলের। নিজ স্বার্থ ও জীবনকে বিসর্জন দিয়ে লড়াই করে গেছেন বিএনপি ও জনগণের জন্য। আর সেই সবকিছুর প্রতিদান হিসেবে আজ ক্ষমতার চেয়ারে মির্জা ফখরুল। অবশেষে মৃত্যুর আগে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় এনে দিলেন তিনি। হয়তো বর্তমানে বিভিন্ন কথাবার্তার কারণে সবাই সমালোচনা করেন মির্জা ফখরুলের, কিন্তু এদেশের রাজনীতিতে তার মতো সার্বজনীন মুখ খুব কম বিদ্যমান। প্রায় সব দলের সমর্থক ও সাধারণ মানুষ সম্মান করেন তাকে।